হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পর আসলে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো ডেইলি ব্লগ দেওয়া পসিবল হচ্ছে না, যেহেতু আমাদের অন্য আরেকটা লাইফ আছে এগুলো ছাড়াও। তো বলতে পারেন ব্লগিং একটা শখের বশে করা জিনিস, আর আমাদের নিত্যদিনের যেটা কাজ সেটাও অবশ্যই চালিয়ে যেতে হবে। তো সেই কাজের ব্যস্ততায় আসলে ব্লগ করা হয়ে উঠতেছে না, মানে রেগুলার আমি ব্লগ আপলোড দিতে পারতেছি না। তারপরেও আমার যতটুকু সম্ভব, আমার যতটুকু পসিবল হচ্ছে ততটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, কারণ এটা হচ্ছে একটা স্পেশাল দিনই বলতে পারেন। তো অন্যান্য দিনের মতো আজকেও আমার ডিউটি ছিল। আজকে ছিল মর্নিং ডিউটি, আর আমি খুব ভোরে উঠে গিয়েছিলাম। ওই দিন সকালে খুব বৃষ্টি পড়তেছিল, তো বৃষ্টির মধ্যেই চলে গিয়েছিলাম, কি আর করার, ডিউটি মিস দেওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি হসপিটালে চলে আসছি, আর ওই দিন ডিউটি শেষ করে আমি চলে গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায়। এই দিনটাও একটু স্পেশাল, কারণ আজকে ছিল আমার আর আমার বান্ধবীর শেষ ডিউটি, মানে একসাথে আমাদের শেষ ডিউটি। এরপরে আবার মিলবে কিনা জানি না। তো এজন্য আমরা দুজন মিলে একটু একসাথে ঘোরাফেরার জন্য একসাথে বেরিয়ে পড়েছি। একটু সময় ওর সাথে কাটিয়ে তারপরে আবার বাসায় চলে যাব। ডিউটি শেষ আমাদের দুইজনেরই। তো আমরা এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম, আর এই গলিটা দিয়ে গেলে কিন্তু আমাদের কলেজ ছিল। তো অনেক দিন পরে এই রাস্তায় এসেছি আমি। প্রত্যেকটা রাস্তায় এরকম পেন্টিং করা, মানে পুরো রাস্তায় একদম নতুন লাগতেছিল, ভালোই লাগতেছিল। ওর সাথে এইসব নিয়ে গল্প করতেছিলাম আর যাচ্ছিলাম, আর আপনাদের সাথে একদিন আমার কলেজটাও দেখিয়ে দিব। তো যাই হোক, এবার হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। এখানে দেখলাম মামা ঝালমুড়ি বিক্রি করতেছে। তো আমরা মামাকে বললাম যে 2টা ঝালমুড়ি দিতে। অনেক দিন আমরা এরকম একসাথে বের হই না বা খাওয়া দাওয়া করি না। তো মামাও সুন্দর করে 2টা ঝালমুড়ি আমাদের বানিয়ে দিচ্ছিল। আসলে মামাদের হাতের যে ঝালমুড়ি, এটা খেতে যে এত মজা হয়, বাসায় বানালে কিন্তু ওরকম হয় না। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি আর আমার বান্ধবী 2 প্লেট ঝালমুড়ি খেয়ে আবার নিয়েছি হচ্ছে ভেলপুরি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম ফার্মগেটের দিকে। তো এদিকে এসে আমার বান্ধবী আবার বলছে ওর ফোনের কভার লাগবে। তো এখানে কভার দেখতেছিলাম আমরা, কিন্তু তেমন একটা ভালো কভার ছিল না দেখে আর নেওয়া হলো না। এরপরে ও চলে গেল ওর বাসার দিকে, আর আমিও চলে যাচ্ছি এবার আমার বাসার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এটা ছিল ফার্মগেট, আর এই যে এখান থেকে আমি বাসে উঠে পড়েছি। প্রত্যেকবার আসলে আগে এরকমই ফার্মগেট থেকে বাসে উঠে আমি যাইতাম আমার খালার বাসায়। তো আজকে অনেক দিন পর এরকম একটা কিছু হয়েছে। তো যাই হোক, বাসায় এসে আবার দেখতেছি অনেক কিছু রান্না করতেছে খালামণি আজকে। এখানে মাংস রান্না হচ্ছিল, আর পাশে হচ্ছে কালাই বড়া। এইসব খাবার রান্না করার আসলে স্পেসিফিক কোনো রিজন ছিল না। আসলে সবাই আমরা ওই দিন বাসায় ছিলাম সন্ধ্যাবেলা, তো এই জন্যই সবাইকে খাওয়াতে আমার খালামণি এভাবে ভালো ভালো খাবার রান্না করতেছিল। তো আমিও ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে খালাকে একটু হেল্প করতেছিলাম, এখানে বেগুন ভাজি করতেছিলাম আমিও। মানে ভালোই লাগে যেদিন আমরা সবাই একসাথে থাকি বাসায়, সেদিন সময়টা কাটাতে অনেক ভালো লাগে। যেহেতু এখন আমরা সবাই মোটামুটি ব্যস্ত হয়ে পড়েছি, আমিও আর আগের মতো ফ্রি থাকি না। তো যখন আমরা বাসায় থাকি তখন দিনটা আমাদের মোটামুটি ভালোই কাটে, আর আমরা সবাই মিলে সেটাকে একসাথে এনজয় করার ট্রাই করি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।